2024 সালে লাস্ট সাজেশন অনুযায়ী আমি তোমাদের একটি রচনার কথা বলবো। এই একটি রচনা তোমরা অতিরিক্ত একটু ভালো করে যাবে। আশা করছি এটাই তোমাদের পরীক্ষায় চলে আসবে। আমি তোমাদের প্রথমেই সাজেশন করেছিলাম বাংলার উৎসব, পরিবেশ দূষণ রোধ করতে ছাত্র সমাজের ভূমিকা লেখো, আধুনিক জীবনে বিজ্ঞানের ভূমিকা বা বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান ও কুসংস্কার ইত্যাদি নানান বিষয়গুলো, বিজ্ঞান বিষয়ে নানান প্রশ্নগুলো। তো এইগুলো কিন্তু আমি তোমাদের বছরের শুরুর দিকে দিয়েছিলাম। প্রতি বছরে আমি এরকম করে থাকি যে বছরের শুরুর দিকে একটা প্রশ্ন করে থাকি, আবার শেষের দিকে একটাই প্রশ্ন তোমাদের তার মধ্যে বাছাই করে দিই। গত বছর আমি তোমাদের বলেছিলাম যে ঋতু বৈচিত্র্যই একটি সাজেশান করে যাও, ভালো করে, খুব ভালো করে যাও, এটাই পরীক্ষায় চলে আসবে। তো সেটাই কিন্তু পরীক্ষায় এসেছিলো। তার উত্তর কিভাবে, প্যাটার্নটা আমি পুরো সম্পূর্ণ করিয়ে দিয়েছিলাম যে একটা নতুনত্ব কিভাবে নিয়ে আসবে, সেই জন্য নিজেদের ভাবতে শিখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কেবলমাত্র দেখিয়ে দেবো যে কোন প্রশ্নটা তোমরা পরীক্ষায় খুব ভালো করে আসবে, আর বিষয়গুলো কি কি একটু রাখবে একটু দেখে নাও। যে বাংলার উৎসব, পরিবেশ দূষণ রোধ করতে ছাত্র সমাজের ভূমিকা, আধুনিক জীবনে বিজ্ঞানের ভূমিকা। আশা করছি এই তিনটেই পরীক্ষায় তোমাদের আসবে। যারা আমার কথা শুনে প্রথম থেকে এই প্রশ্নগুলো সবগুলো করে রেখেছো আগে থেকেই, তাদেরকে তো আর কিছু বলারই নেই, কারণ তারা মনে করবে যে এখান থেকে অতি অবশ্যই একটা কমন পেয়ে গেছে। ঠিক আছে, তো এবার লেখার স্ট্রাকচারটার দিকে ফলো করবে, কারণ 10 নম্বর আছে টোটাল 10 মার্কস। 10 মার্কসটা কিন্তু কোনো ছোটোখাটো একটা বিষয় নয়। তোমরা চেষ্টা করবে সমস্তগুলো একটা করে পয়েন্টের ভিত্তিতে প্যারা করে লেখার, কারণ একটা ভূমিকা থাকবে এবং একটা শেষে মূল্যায়ন অতি অবশ্যই যেন থাকে, তাহলে কিন্তু একটা নোটস প্যাটার্ন দেখতে সুন্দর লাগবে। এবার সেখানে নাম্বারটাও পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। খুব ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা যদি রাখতে হয়, তাহলে কিন্তু পয়েন্টগুলো দেওয়ার বিশেষ করে চেষ্টা করবে। তো আমি তোমাদের যে সাজেশানটা করছি আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে তোমরা খুব ভালো করে দেখে রাখবে বাংলার উৎসব। বাংলার উৎসব থেকে কিন্তু তোমাদের এবছরে একটি পরীক্ষায় আসার চান্স খুব বেশি আছে। ঠিক আছে, তো বাংলার উৎসবটা খুব ভালো করে করবে। বাংলার উৎসব মানে তোমরা মনে রাখবে প্রত্যেকটা একটা করে পয়েন্ট করার চেষ্টা করবে। বাংলায় নানান রকমের উৎসব হয়ে থাকে। বাংলায় যেমন জাতীয় উৎসব হয়ে থাকে, বাংলায় তেমন পারিবারিক উৎসবও হয়ে থাকে, বাংলায় ধর্মীয় উৎসবও হয়ে থাকে, নানান উৎসব হয়ে থাকে। ঠিক আছে, তো সম্মেলন উৎসবও হয়ে থাকে, অনেক রকম উৎসব হয়ে থাকে। তো তোমরা কিন্তু একটা করে নতুন পয়েন্ট করে পয়েন্টের ভিত্তিতে মাঝের মধ্যে পয়েন্ট থাকবে, প্রথমে ভূমিকা, তারপরে শেষে একটা মূল্যায়ন অতি অবশ্যই থাকবে। ঠিক আছে, তো এইভাবে লিখলে আশা করছি ফুল মার্কস তোমরা পাবে। মনে রাখবে উত্তরের প্যাটার্নটা যত সুন্দর হবে, পরীক্ষকের দৃষ্টি কিন্তু তত আকর্ষণ হবে, ততই তোমরা ফুল মার্কসটা পাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ অ্যান্ড অল দ্য বেস্ট। খোদা হাফেজ।